এখানে আমরা যারা বসছি আজকে এখানে আপনার সাথে সম্মেলনে, সেটা কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এখানে আছেন, আমরা এখানে আছি। বিষয় কুমিল্লা ছাত্র সড়কের রুট পারমিট বিষয়ে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও কিছু প্রাসঙ্গিক বক্তব্য। আপনারা জানেন চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া আমাদের সহযোগী জেলা, আমরা একসাথে ছিলাম, আমরা এখন আমাদের একজন একটা বাধ্যতা সবাই সাথে আমরা একসাথে আছি, সারা বাংলাদেশ ছোট একটা পরিবারের মতো। বিশেষ করে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া মানুষ আমার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যেকের ছিল, আছে এবং ভবিষ্যৎ থাকবে। এটাকে নিয়ে অনেকে রাজনীতি করার চিন্তা করার চেষ্টা করে, যেটা আসলে কোনো কাম্য না। যাই হোক, আমি সময় নষ্ট করবো না, আমি শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং কুমিল্লা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত কিছুদিন ধরে কুমিল্লা ছাত্র সড়কে বাসের রুট পারমিট বিষয়ে একটি মহল কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পত্রিকা এবং অনলাইনে মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিভিন্ন সংবাদে উল্লেখ করা হয়েছে, সব ধরনের বৈধ কাগজপত্র থাকার পরেও অদৃশ্য কারণে কুমিল্লা ছাত্র সড়কের কুমিল্লা অংশে যাত্রী পারাপার করতে পারছে না আইডি পরিবহন বাস। যদিও আইডি পরিবহন নামে একটি বাস সার্ভিস কুমিল্লা চাঁদপুর রোডে চলাচলের জন্য 2023 সালের শেষ দিকে চাঁদপুর আরটিসিতে 20টি গাড়ির রুট পারমিটের জন্য আবেদন করে। চাঁদপুর আরটিসি কর্তৃপক্ষ কুমিল্লা আরটিসি কর্তৃপক্ষ অনাপত্তি চায়। উল্লেখ্য, কুমিল্লার 3টি বাস টার্মিনাল রয়েছে, একটি আশরাফপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা টার্মিনাল এবং চকবাজার বাস টার্মিনাল। উক্ত টার্মিনালগুলিতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি গাড়ি রয়েছে, যার ফলে গাড়িগুলি মূল সড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করছে, ফলে সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। এর ফলে প্রতিনিয়ত যানজটে অতিষ্ঠ মানুষজনের ভোগান্তি বেড়েই চলেছে। এমনকি বাস স্টাফদের সঙ্গে এলাকাবাসী, দোকানি এবং পথচারীদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাটি লেগেই আছে। এগুলি প্রতিনিয়ত প্রশাসনের নজরে আসছে এবং বিভিন্ন সময় সভা সেমিনারও হচ্ছে, কিন্তু বাস্তবে এর কোনো সুফল পাওয়া যাচ্ছে না। এরই প্রেক্ষিতে গত 17/2/2022 তারিখে কুমিল্লা আরটিসি কর্তৃপক্ষের এই 3টি টার্মিনালের মধ্যে আশরাফপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্প্রসারণ এবং অন্য 2টি টার্মিনাল স্থানান্তর না হওয়া পর্যন্ত কুমিল্লা থেকে কোনো রুটের নতুন কোনো সার্ভিসের অনুমোদন না দেওয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। এতে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, শ্রমিক ইউনিয়ন বা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। যদিও আইডি পরিবহন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় বহন করে, তাদের সার্ভিসটি অনুমোদনের জন্য গত 30 আগস্ট 2023 চাঁদপুর জেলা আরটিসির মিটিংয়ে জোর সুপারিশ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু নাইম দুলাল পাটোয়ারি, যাহা গত 30 আগস্ট 2023 তারিখে চাঁদপুর আরটিসির কার্যবিবরণীতে উল্লেখ করা আছে। তাছাড়া চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত চলাচলের জন্য সার্ভিসটি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জনাব মেজর রফিকুল ইসলাম। যদিও গাড়িগুলি কাগজপত্র ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে চলাচল করছে। বর্তমানে আইডি কর্তৃপক্ষের ভাষ্য ওনারা স্বৈরশাসক এবং আইডি কর্তৃপক্ষ পুরোদস্তর বিএনপি হওয়ার চেষ্টা করছে, যাকে হাইব্রিড বিএনপি বলা যায়। আরো উল্লেখ্য যে আইডি পরিবহন নামে বাস সার্ভিসটি চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত রুট পারমিটের জন্য 2023 সালের 30 আগস্ট সবার মাধ্যমে কুমিল্লা আরটিসির কাছে অনাপত্তি চেয়েছে। অথচ এর 1.5 বছর আগে স্থান সংকলন না হওয়ার কারণে কুমিল্লা নতুন পারমিট বন্ধ হয়ে গেছে। এটি কোনো সার্ভিসকে উদ্দেশ্য করে করা হয়নি, কারণ আইডি ছাড়াও আরো 15-20টি নতুন সার্ভিস কুমিল্লা থেকে বিভিন্ন রুটে
পারমিটের জন্য আবেদন জমা দিয়ে রেখেছে। এসব সার্ভিসে গাড়ির সংখ্যা প্রায় 4-500। এখন যদি কোনো পরিবহন সার্ভিসকে অনুমোদন দেওয়া হয় তাহলে অন্য সার্ভিসগুলোকেও অনুমোদন দিতে হবে। যেখানে টার্মিনালে বর্তমান অনুমোদিত গাড়ির রাখাই জায়গা নাই, সেখানে নতুন করে আরো 400-500 গাড়ি কিভাবে রাখা সম্ভব? বিভিন্ন গণমাধ্যমে আরো একটি খবর এসেছে, গোগদার দামীয় বাস কুমিল্লা চাঁদপুর রুটে সার্ভিস যাহার বয়স প্রায় 40 বছর চলাচল করছে। এই সার্ভিসের নাকি কুমিল্লা অনুমোদন রয়েছে, চাঁদপুর অনুমোদন নাই। এই কথাটি সম্পূর্ণ অসত্য। কারণ গোগদার সার্ভিস 1986 সালে মার্চ মাসে চালু হয়েছে। চাঁদপুর জেলা গঠিত হয়েছে 1984 সালে মাঝামাঝি সময়। চাঁদপুর বিআরটি গঠিত হয়েছে 1992 সালে। এই সময়ের মধ্যে কুমিল্লা আরটিসির মাধ্যমে মোটরযানে সবকিছু পরিচালিত হয়েছে। এতে প্রতিমান হয় গোগদার সার্ভিস অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আদি পরিবহন কেন্দ্র করে আদি কর্তৃপক্ষ তাদের কিছু দোষর জঘন্য খেলায় মেতে উঠেছে। জেলা বিভক্তি নিয়ে তারা চাঁদপুর কুমিল্লার মধ্যে একটি বিভাজন সৃষ্টির পায়তারা করছে এবং ঘৃণার অপরাজনীতি শুরু করেছে। অথচ আদির পরিচালক পারভেজ আলম বহু বছর ধরে কুমিল্লায় প্রতিষ্ঠিত। কুমিল্লা তার 3 ভাইয়ের 3টি ফ্ল্যাট আছে। তিনি বিয়ে করছেন কুমিল্লায়। কুমিল্লা থেকে তার সবকিছু, এবং তার যে গাড়িগুলি আছে রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত চাঁদপুর না করে তিনি কুমিল্লায় করেছেন। এতেই প্রতিমান হয় অতীত চাঁদপুর প্রীতি আসলে ওনার আসল বেরিয়ে আসছে। তিনি মূলত তার স্বার্থের জন্য এসব করছেন এবং সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার স্টাফরা আন্দোলনের ছাত্রদেরকে